আমার প্রভু যখন রামচন্দ্র অযোধ্যায় এসে রাজা হয়েছেন, পিতৃসত্য পালন করিবার জন্য, পিতার আজ্ঞা পালন করিবার জন্য 14টি বৎসরের জন্য বনবাস হয়েছে। বৎসর পিতৃ আজ্ঞা পালন করে বনবাস গ্রহণ করে প্রভুরাম যখন নাকি এসে কুমারায় অযোধ্যায় রাজ্যের রাজা হয়েছে, তাহা দেখে আমার জনমদুখী সীতা মা মাঝে আমার মনে বড় আশা করেছিল। সীতা দেবী আমার মনে মনে ভেবেছিলেন, মা আমার মনে মনে ভেবেছিলেন, আমি শুনেছি রামচন্দ্র নাকি রাজ্যে রাজা হয়েছে, প্রভু রাম নাকি রাজ্যের রাজা হবে। আবার যদি আমার প্রভু রাম দয়াময় সে যদি এই অযোধ্যার রাজ্যের রাজা হয়, তাহলে আমি জনমদুখী সীতা, আমি জনমদুখী সীতা অবশ্যই রাজ্যের রানী। এই ভেবে মা আমার মনে বড় আশা নিয়ে বসে আছে। কিন্তু সেদিন তা না হয়ে তার পরিবর্তে হয়েছিল কেমন, বিনা দোষী আর বিনা অপরাধে এবং সামান্য একটি রজকের কথা শুনে তাকে এমন সময় অগস্ত্য মুনি এসে দিয়েছে দর্শন। রাম করেছে কেমন বলে শোনা, ওরা তুমি আজ একবার আমারই বচন ওগো তোমরা কি শোকে তখন রাম ডেকে ডেকে বলছে, মুনি গোসাই, মুনি গোসাই গো, তুমি শোনো দিয়া মন, তুমি কি আজ একবার আমার নিকটে বলবে এই অদমের কুঠিরে তুমি কি জন্য করে চলাবো, কি বাসনে নিয়ে হয়েছে আজ তোমার এই অযোধ্যা ত্যাগ। তখন মন্দিরে বলছে, রামচন্দ্র, রামচন্দ্র তুমি শোনো দিয়া মন, তুমি কি আজ একবার আমার কাছে বলবে তোমার ওই বনবাসের সকল দুঃখের বিবরণ। রামচন্দ্র আমি বলি তবু ঠাই, তোমার এই বনবাসের দুঃখের বিবরণ আজ
আমি যে একটি বার শুনতে চাই। কৃষ্ণ কৃষ্ণ রামদেবজি বলছেন মনে বসে, মনে বসে গো, তুমি তো জানো না ওই বনবাসে যে যে কত দুঃখ পেয়েছি, কত যন্ত্রণা পেয়েছি, তা তুমি জানো না? মনে বসে হরে রাম কি বলবো আজ আমি তোমার কাছে বনবাসের কথা। দেখেন আউটে কিন্তু আশেপাশে কিন্তু অনেক কথা হইতেছে, এই কথাগুলি কিন্তু ভালো লাগে না। আপনাদের এই ছোট কথাগুলো যদি আমার কানে আসে আমার ভালো লাগে না কিন্তু। রাম রাম রামদেবজি বলছেন মনে বসে, কি বলবো আজ আমি তোমার কাছে আমার বনবাসের কথা। তাহা বলতে যে আমার এই অন্তরে হইতেছে হাজার দারুণ ব্যথা। মনে বসে তুমি তো জানো না ওই পঞ্চবড়ি বনে কত দুঃখ পেয়েছি, কত যন্ত্রণা পেয়েছি। মনে বসে ওই বনে থেকে আমি দেশে হারিয়েছি পিতা, আমি দেশে হারিয়েছি পিতা, তার ওই বনে হারিয়েছে আমার চন্দ্রমুখী সীতা। আজ আমার মুখ ফোটে তো মুখ ফুটে না, ওই বনবাসের দুঃখ মনে পড়লে গমনে বসায় আমি রামই কেমন যেন হয়ে যাই। আমি পিতার পুত্র অবাগা রাম, যেই পিতার আজ্ঞা পালন করিবার জন্য 14 বৎসরের জন্য বনবাসী হয়েছিল। আমি বলি তো বোঠাই ওই বন থেকে ফিরে যে অযোধ্যায় যে আমি আমার পিতাকে একবার শেষের দেখাটুকু দেখতে পারি না। আমার মতো হতভাগা সন্তান হয়তো এই পৃথিবীতে আর কেউ নেই। আজ যখন তুমি আমার কাছে আমার বনবাসের দুঃখ জানতে চেয়েছ, তাহলে শুনে দাও রাম তার বনবাসের দুঃখ মনের নিকট বলতেছে আর কান্না করতেছে।
Oh
তখন রামদেবীকে বলছি মনে বসে মনে বসে আমি হতে বলি তো কোথায় আমি আমার পিতাকে একবার শেষে দেখাও দেখি মনে ডেকে বলছি রামচন্দ্র এবার তুমি আমার কথা ধরো অযোধ্যায় এসেছো তো এবার রাজ্যের ভার তো গ্রহণ করো এই কথার ভেবে কোনো লাভ নেই রাম দেখে বলছে মনে বসে যেই রাজ্যে আমার পিতা নাই তুমি কি বলতে পারো হ্যাঁ ধরে মনে বসে যেই রাজ্যে আমার পিতা নাই তুমি কি বলতে পারো সেই রাজ্য দিয়ে আমি কি করবো মনে বসাই মনে বসাই তুমি আজ একবার দয়া করে বলে দাও আমারে আজ হতে এই হবাগারাম আর বাবা বাবা বলে ডাকবে তুমি বলতে পারো এই রাজ্য দিয়ে আমি কি করব একবার বলে দাও এই রাজ্য দিয়ে আমি কি করব কোথায় যাবো তুমি আজ একবার বলে দাও আমারে আজ হতে এই অভাগা রাম আর বাবা বাবা বলে ডাকবে তখন আমারও কেঁদে কেঁদে বলতেছে
ওরে জনমেরে কি হইলা ভবে আমার এমন
আজ যেই সন্তানরা বাবাকে হারাইছে, যাদের বাবা যাদেরকে ছেড়ে জনমের মতো জানি আমরা শত কাঁদিলেও তারা কোনোদিন আর ফিরে আসবে না। এই জগতে প্রত্যেকটা সন্তান প্রতিষ্ঠিত হইতে গেলে বাবা বেঁচে থাকা ভীষণ প্রয়োজন। যেই বাবা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে মানুষের মতো মানুষ করে, ওই বাবা জানে একটা সন্তান প্রতিষ্ঠিত করা কতটা কষ্টের, কতটা দুঃখী। নিজে ভালো কিছু না খেয়ে, নিজে ভালো কিছু না করে, নিজে কষ্ট যন্ত্রণা সহ্য করে সন্তানকে মানুষের মতো মানুষ করে, সেই বাবাটা সন্তান, স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীগণ রেখে চলে গেছে সে আমাদের কতদিনে কত বেলা দুঃখের দুঃখী হয়েছে, সুখের সাথী হয়েছে। আর দেখেন আপনারা সবাই আছেন, আমরা আছি। কিছুদিন আগে উনিও তো আমাদের সাথে ছিল, কিন্তু আজ যে সে কোথায় লুকিয়ে রইল। আজ সন্তানরা কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, বাবা তুমি আমাদেরকে কোথায় রেখে গেলে, কার কাছে রেখে গেলে? আজ সন্তান বাবা বাবা বলে ডাকে, সন্তানের ডাকে বাবা আর সারা দেয়। বাবার এই জগতে যে সন্তান বাবাকে হারাইছে, এই সংসারে যে সন্তান বাবাকে হারিয়েছে, সে আজ বুঝতেছে, সে বুঝতেছে বাবাকে হারানোর যন্ত্রণাটা কত দুঃখের, কত কষ্টের। তাই আমরা কি জওহরলাল বাবুকে যে হারিয়েছি, আমরা কোনদিন আর তাকে ফিরে পাবো না, কোনদিন আর এসে আমাদের কাছে ফিরে আসবে না। তাই তো আজই কেঁদে কেঁদে বলতে হয় আর গাইতে হয়, ওরে আমি আর কি ফিরে পাবো, ওরে পাবো, পাবো রে, জানে না
সেজেছিল আলোর ঝরনা। ওরে ওই নদীর কুল ভার গিয়া গেলে আবার পালে চল Oh
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কষ্টটা কার না লাগে এই কষ্টটা কার না লাগে সন্তান পৃথিবী ছেড়ে চলে গেছে কিন্তু মা এখনো পৃথিবীতে সন্তান চলে গেছে কিন্তু মা পৃথিবীতে এখনো বেঁচে আছে। এই জগতে সবকিছু সহ্য করা যায় কিন্তু সন্তান হারানোর শোক, সন্তান হারানোর ব্যথা এই পৃথিবীতে কোনো মা বাবা শুনতে পারে না। সন্তান চলে গেছে কিন্তু মা আজ কাঁদছে। বৃষ্টি আসে নাকি? বৃষ্টি আসে? আসবো না, দিনটা তো মনে হয় একটু ভালোই গেছে না? দিনে বৃষ্টি হয়েছে আপনার এখানে? ওই দাদা দুজনকে ডাক দিয়েছে কারণ অন্তরে করেন বিবেচনা। রামায়ণ শুনতে এসে রাম নামের প্রণামী যদি না দিয়ে যায় সেটা কিন্তু ভালো না, ঠিক আছে? রাম নাম শ্রবণ করতেছেন, শ্রবণের মঙ্গল মাত্র একটা প্রণামী দিয়ে যাবেন, কিন্তু প্রণামী ছাড়া কেউ যাবে না, এটা অপরাধ। তাই আজ এভাবে রামচন্দ্র এদিকে দিয়ে বলতেছে, রাম বলছে মণি গোসাই ওই পঞ্চবটির বনে যে আরো কত দুঃখ পেয়েছি
তা তুমি জানো না মনে কৃষ্ণ, তবে শোনো, তোমার কাছে আজ আমি সব কিছু জানো। মনে গোসাই গো, ওই পঞ্চবড়ির বন হইতে রাবণ যখন সীতাকে হরণ করে সেই লঙ্কাতে নিয়ে যায়, তখন আমি কি করেছিলাম জানো? আমি যে সীতাকে করিতে অন্বেষণ, ওই গাছ পাথর আদি আবার সমুদ্র করেছি বন্ধন। শুধু তাই নয়, ঠিক 10 মাস পর্যন্ত যুদ্ধ করেছিলাম আমি সেই রাবণের সঙ্গে। না না, 2 দিন নয়, ঠিক 10 মাস পর্যন্ত যুদ্ধ করেছিলাম আমি সেই রাবণের সঙ্গে। একেবারে ঠিক তাই। তবে সেই যুদ্ধে কি হয়েছিল জানো মুনি গোসাই? তাহলে শোনো, ওই যে রাবণ আর কুম্ভকর্ণ, অক্ষয় কুমার, আমি একই কালার রাক্ষস বংশ ভগবতী সংহারিতাই মনে ডেকে ডেকে বলছে রামচন্দ্র, ও রামচন্দ্র, আরে তুমি কি সত্যই রাবণকে নিধন করেছো নাকি? তাহলে তুমি শীঘ্র করে আমার সম্মুখতে এখনই দূর হয়ে যাও। কেননা এই ব্রহ্মবতীর মুখ আমি যে কখনো দর্শন করি। রাম ডেকে ডেকে বলছে মুনি গোসাই, আর আমি তো বধ করেছি দুষ্ট দুরাচারী রাবণ। তা নয়, আমি তো বধ করিয়াছি দুষ্ট দুরাচারী রাজা রাবণ। মুনি গোসাই গো, তাতে আবার আমার ব্রহ্মবোধ হলো বলে তুমি একবার বলো তো করিয়ে কেমন? তখন মুনি ডেকে ডেকে বলছে, সহন সহন অরগুণ তাহা নাকি জানো, আমার মুখে শোনা কিছু কথা, আমার মুখে শোনা। দেখো রাবণ হয়েছে কি জানো? রাবণ হয়েছে বিশ্বশ্রমণের পুত্র, আবার সেই পূর্ণ হস্তের নাতি, সে যে ব্রাহ্মণ বীর্যেতে তার জন্ম, ওই যে রাক্ষস খ্যাত, রাক্ষসের জ্ঞাতি নয়। আচ্ছা, এবার রাক্ষসে কি কখনো জ্ঞাতি গোষ্ঠী হয়? কোথায়? আপনার বাড়ি কোন থাকে? তোমাদের বাড়ি হলো মেহার। হ্যাঁ, মেহার। কি এরাইছে এখানে আমার ভাই তো আপনার হ্যাঁ আপনার বিয়ে। বাহ বাহ বাহ, না আপনারা কই যেন দেখছি মনে হইতো, সেই জন্য জিজ্ঞেস। দেখতে পাই হ্যাঁ, আমাদের বাড়িতে গাই আইছে। কোন জায়গায় যেন ওটা? তারাপুর গ্রাম, কাপুরতলার সাথে। তারাপুর, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দেখছেন কেমন লাগে? আটকাই গেছে, বুঝছি নি কেন? আইছেন না, আজকে না আটকাইছে আমার। এই আমি তো রাক্ষসের খ্যাতি বলি নাই মশাই, আমি বলেছি রাক্ষস খ্যাতি, রাক্ষসেরও খ্যাতি। হ্যাঁ হ্যাঁ, এটা মোটে ঠিক। রাবণ যে ব্রাহ্মণের সন্তান, এটা কিন্তু ঠিক কথা। তবে তার আচার আচরণ গুলি ছিল রাক্ষসদের মতো। বলি তবে ভাই, রাক্ষসদের মতো আচরণ না করলে তো তার কোনো গতি নাই, ঠিক না? হ্যাঁ,
মিত্রতা ভাব করে কি লাভ আছে কোনো? লাভ তো নাই। শত্রুতা ভাব তো করতে হবে, তা না হলে তো গোবিন্দ শরণ পাবে না। তাই উনি ডেকে ডেকে বলছে, রঘুনাথ, ও রঘুনাথ, আমার কথা কি তোমার বিশ্বাস হচ্ছে না? তাহলে তুমি আজ আমার কথা ধরো। তোমরা না জেনে না শুনে যে ব্রহ্ম হত্যা করেছ, তার জন্যে এই কথাটুকু যে তুমি একবার তোমার প্রাণের ভাই লক্ষণের কাছে যে জিজ্ঞাসা করো। রাবণ যে ব্রাহ্মণের সন্তান, তখনই তুমি জানতে পারবে আমি তোমার সত্যকে মিথ্যা বলেছি। হ্যাঁ, ওরে এই বলিয়া রামচন্দ্র ওরে বলিয়া রামচন্দ্র আমি রাক্ষস বলেছিলাম সেই লঙ্কারী রাবণ, তাতে আমার ব্রহ্মবধ হলো বলে তুমি একবার বলো তো করিয়ে কেন? ও ভাই লক্ষণ, তা না হলে আজ অবস্থা করে এসে আমার নিকটে এইসব কথা বলতেছে কিসের কারণ? তখন লক্ষণ আমার ডেকে ডেকে বলছে, প্রভু, ও প্রভু, ওই অগস্ত্যমুনি এসে আজ তোমার নিকট এসে যাহা নাকি বলতেছে সে তো সত্য কথাই বলতেছে। কেন সত্য হবে জানো? প্রভু, ওই শেষ দিবসের যুদ্ধে তুমি আমাকে যখন পাঠিয়েছিলে সে রাবণ বিদ্যমান, তার কাছ থেকে কিছু রণনীতি শিক্ষা করিবার জন্য তখন আমি যে দেখেছিলাম ওই যে সেই রণস্থলে আমি রাবণের লক্ষ্য ডেকে বলছে, দাদা, ও দাদা, রাবণ ঠিকই ব্রাহ্মণের সন্তানই গো দাদা, তা না হলে তার গলে তো পশুত থাকবে কেন? লক্ষণের এই কথা শুনে রাম ডেকে ডেকে বলছি, একই কথা বললে প্রাণের ভাই লক্ষণ? বাইরে আমি জানি ব্রহ্মপদের ঠাই এই ভবার মাঝেও নাই, আবার ব্রহ্মবোধ করে কেহ যদি সেই তীর্থপথেও যায়, শুনেছি তথাপিও তাহার পাথ সে যে কেবল পাশে পাশে। তবে চলো ভাই, চলো আজ আমরা একটিবার সেই অগস্ত্যমুনির সাক্ষাতে যাই, যে দেখি